नमस्कार, आप देख रहे हैं अर्थिक टाइम्स न्यूज। आज की बड़ी खबर आ रही है पश्चिम बंगाल के राजरहाट गोपालपुर विधानसभा क्षेत्र से, जहां बीजेपी के उम्मीदवार श्री तरुणज्योति तिवारी के समर्थन में एक जोरदार पथ सभा का आयोजन किया गया। यह कार्यक्रम आयोजित हुआ गोरक्ष बासी रोड 9 नंबर वार्ड 25 में, जहां बड़ी संख्या में स्थानीय लोग और समर्थक मौजूद रहे। इस अवसर पर मंडल अध्यक्ष अनिल गिरी सहित कई बीजेपी नेता और कार्यकर्ता उपस्थित थे। सभा के दौरान नेताओं ने क्षेत्र के विकास, जन समस्याओं और आने वाले चुनाव को लेकर अपने विचार रखे। कार्यक्रम में कार्यकर्ताओं का उत्साह साफ देखने को मिला और सभी ने एकजुट होकर बीजेपी उम्मीदवार के समर्थन का संदेश दिया। आइए देखते हैं इस अवसर पर बीजेपी कार्यकर्ता एवं समाज सेवी अशोक राय ने क्या कहा। কিন্তু আপনি যেভাবে আপনারা কার্যকর্তা হিসেবে যেভাবে আপনারা রাজারহাট গোপালপুরের যিনি প্রার্থী হয়েছেন অর্থাৎ তরুণজ্যোতি তিওয়ারি, তার প্রচারে আপনারা দীর্ঘদিন ধরে বাড়িতে বাড়িতে ঘুরেছেন। আজকে আপনারা কি কারণে আপনারা এই সভাটা করছেন? আমি রাজারহাট গোপালপুর বিধানসভার যারা নির্বাচক ভোটার্স, বিশেষ করে দক্ষিণ দমদম পৌরসভার 25 নম্বর ওয়ার্ডের গোরক্ষবাসী রোড, গুপ্ত মঞ্জিল, কাজীপাড়া এবং অর্জুনপুর এই এলাকার মানুষের কাছে আবেদন করছি যে আপনারা দল মত ধর্ম নির্বিশেষে পশ্চিমবাংলার যে বাঁচার এই লড়াইয়ে তরুণজ্যোতি তিওয়ারিকে ভোট দিয়ে আপনারা জয়যুক্ত করুন। সাথে সাথে শুধু তরুণজ্যোতি তিওয়ারি, তিনি একজন নির্ভীক আইনজীবী, অ্যাডভোকেট, যারা শুধু বিজেপির যারা অত্যাচারিত তাদের জন্য নয়, বড় বড় মামলায় একদম যেখানে চাকরির স্ক্যাম হয়েছে, চাকরিতে যারা তৃণমূলের যারা লোক তারা টাকা দিয়ে বহু টাকা, এমনকি আমার এলাকার যে প্রার্থী তৃণমূলের যিনি প্রার্থী তার স্বামী একজন এজেন্ট, যার মাধ্যমেও টাকা পৌঁছতো অভিষেক বন্দ্যোপাধ্যায় পর্যন্ত। আমি এই এত সব আপনারা চুরি, কয়লা চুরি, বালি চুরি, চাকরি চুরি বা সমস্ত জায়গায় আর্জিকরের ঘটনা, অভয়া যে ঘটনা, এগুলো আমাদের কাছে সবারই জানা। আমি শুধু সকলকে বলছি যে আপনারা অর্থনৈতিক উন্নয়নের রূপে এবং সে হিন্দু হন, আপনি ভারতীয় মুসলমান হন, যারা দেশের স্বাধীনতার সময় থেকে আপনার আমার দেশের যে রাষ্ট্রপতি ছিলেন আবুল কালাম আজাদ, বা বহু মুসলিম যারা রয়েছেন, ভারতীয় দেশ যখন ভাগ হয়েছে, স্বাধীন হয়েছে, সেই সময় থেকে তারা রয়েছে, তাদেরকে নিশ্চিত করে বলছি ভারতীয় জনতা পার্টির তরফ থেকে যে আপনারা নিশ্চিতভাবে পৃথিবীর অন্য যে কোনো জায়গা থাকাচ্ছে ভারতে থাকা নিরাপদ, এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বহুদিনই বলে আসছেন যে সবকা সাথ সবকা বিকাশ। আপনারা নিশ্চিত থাকুন। এসআইআরের কিছু লোক, আমার নিজের যে মেয়ের বর জামাই, কোনো কারণে তার ভোটার লিস্টে নাম বাদ, এগুলো খুব দু-চারটে বিচ্ছিন্ন ঘটনা, এবং এই এলাকার যাদের নাম কোনোভাবে বাদ গেছে এবং যারা নিশ্চিতভাবে ভারতীয় অথবা যারা বাংলাদেশ থেকে হিন্দু যারা এসেছেন, তাদের নাম তুলতে অসুবিধা হবে না। মমতা ব্যানার্জি এসআইআরের যে বিরোধিতা করছেন, এটা নিছক কিছু লোককে খেপানোর জন্য। আপনারা উন্নয়নের পক্ষে ভোট দিন। এটা গোটা ভারতবর্ষ এখন পৃথিবীর 5টা ধনী দেশের মধ্যে সে চতুর্থ ধনী দেশ, তৃতীয় ধনী হওয়ার জন্য বিভিন্ন রেটিং যারা করে তারা বলছেন যে ভারত এই অর্থবর্ষে তৃতীয় ধনী দেশের মধ্যে আসছে। এখানে যারা বিজেপিকে, ভারতীয় জনতা পার্টিকে ভোট দেবেন, সেখানে শুধু রাজারহাট গোপালপুরের তরুণজ্যোতি তিওয়ারিকে নয়, আমি আবেদন করছি আমার জন্মভূমি পশ্চিম মেদিনীপুরের ঘাটাল, আগামী 23 তারিখ সেখানে ভোট আছে, সেখানে বিজেপির সিটিং এমএলএ রয়েছে। আপনারা আমার জন্মভূমি যারা গ্রাম, বীরসিংহ গ্রাম, সেই বীরসিংহ গ্রাম, খড়ার, ঘাটাল, তাদের লোককে বলবো যে আপনাদের দীর্ঘদিনের যে বন্যার সমস্যা, যেটা নিয়ে ঘাটার মাস্টার প্ল্যান যখন প্রথম জনতা পার্টি সরকার এসেছিল বহু বছর আগে, জরুরি অবস্থা, তখন থেকে চলছে, কিন্তু রাজ্য সরকার এক পয়সা সহায়তা করেনি। এবং বিজেপি যদি এই
এইবারে নির্বাচনে 2026 আসে ঘাটালের জন্য রেলওয়ে যোগাযোগ হবে এবং মাস্টার প্ল্যান হবে। আমি উত্তরবঙ্গে ওই 23 তারিখে ভোট, সেখানে মাদারিহাট, সেখানে বিজেপি সিটিং এমএলএ রয়েছে, সেখানে আমার স্ত্রীর জন্ম। আমি গোটা পশ্চিমবঙ্গবাসীর কাছে বলছি যে আপনারা দলের ঊর্ধ্বে, জাতির ঊর্ধ্বে, হিন্দু মুসলমান, যারা ভারতীয় মুসলমান, জাতীয়তাবাদী মুসলমান তারা, এবং হিন্দু হলে যদি সমাজ বিরোধী হয় সমাজ বিরোধী, এখানে যেরকম দেবরাজ চক্রবর্তী সব মানুষ জানে যে তিনি একটা সমাজ বিরোধী, এবং সেই সমাজ বিরোধী তার স্ত্রী সে কীর্তন করে, এবং এটা একটা কিরকম ভণ্ডামি। আপনি যারা বৈষ্ণব তাদেরকে আমার ছোটবেলা থেকে যেটুকু একটা তাদের প্রতি শ্রদ্ধা ছিল, উনি আমার সন্দেহ হয় যে হচ্ছে উনি গান করেন কিংবা এইটা একটা বেছে নিয়েছেন যে উনি কীর্তনের একটা শিল্পী, তার মানে এই নয় যে উনিও অপরাধের অংশীদার নন। আপনারা নিশ্চিত এখানে যারা রয়েছেন মধ্যবিত্ত বলুন, যাদের চাকরি দরকার, কর্মসংস্থানের ক্ষেত্রে বিপুল বিনিয়োগ পশ্চিমবাংলায় বিজেপি সরকার এলে, ডবল ইঞ্জিন সরকার এলে, মানে কেন্দ্রে বিজেপি সরকার আছেই, বহু রাজ্যে বিজেপি সরকার আছে, এবং সেই জায়গায় যদি পশ্চিমবাংলা কাশ্মীরের মতো একদম এগোমি করে তারা যদি বেঙ্গল ফাইলস না খুলতে চায় তাহলে তারা ভুল করছে। বিজেপি কোনো মতেই রাষ্ট্রপতি শাসন জারি তো করতেই পারে, যারা চোর বহু ঢুকেছে জামিনে আছে, মুখ্যমন্ত্রীর বিরুদ্ধেও বহু তদন্ত চলছে, যে পিকে ওনার মেন কনসালটেন্ট ভোটের যে কুশলী, আমি নিজে বিহারে থেকেছি, কাজ করেছি, এবং বিহারে উনি গত বিধানসভা নির্বাচনে নিজে একটা দল করে কোটি কোটি টাকা খরচা করে সেখানে উনি বিহারের নির্বাচনে অংশ নিয়েছিলেন, একটা সিটেও জিততে পারেন। এগুলো সব কুশলী টুশলী কিছু নয়। এর আগে 2016 সাল থেকে 2021 সাল সব জায়গাতেই এখানে ভোট ভাগাভাগি। আমি বামপন্থীদের কাছে বলবো যে আপনারা কংগ্রেসের যারা রয়েছেন এইরকম একটা সমাজ বিরোধী দলকে আপনারা ইন্ডি জোট থেকে বার করে দিন। আমাদের দেশে ইলেকশন কমিশন জানি না কি কারণে ওদের এইরকম দলকে নিষিদ্ধ ঘোষণা করা উচিত, এবং নিশ্চিত আমার বিশ্বাস যে বিপুল সংখ্যায় পশ্চিমবাংলার উত্তরবঙ্গ থেকে শুরু করে দক্ষিণবঙ্গ পর্যন্ত, মেদিনীপুর, দক্ষিণ 24 পরগনা, সমস্ত জায়গায় আমার যে সমস্ত এনজিওস বা বিভিন্ন ব্যক্তিগত যোগাযোগ রয়েছে, বন্ধু আত্মীয় রয়েছে, তাদের কাছ থেকে আমরা যা খবর পাচ্ছি তাতে গরিব মানুষ তারা খুব ভালোভাবেই জানে যে বিজেপি সরকারে এলে তাদের লক্ষ্মীর ভাণ্ডার ডবল হয়ে যাবে, 3000 টাকা করে মাসে পাবে। বেকার ছেলেদেরকে কাজের জন্য শুধু সরকারি চাকরি নয়, বিপুল পরিমাণ বিনিয়োগ এখানে আসবে, এবং একটা ভয়ের পরিস্থিতি যেটা রয়েছে যে গুন্ডারাজ যেটা চলছে সেটা বন্ধ হবে, জমির দাম বেড়ে যাবে, ফ্ল্যাটের ভাড়া বেড়ে যাবে, বাজারের একটা অর্থনীতিতে প্রত্যেক মানুষের ক্রয় ক্ষমতা বাড়বে, এবং সারা ভারতের উন্নয়নের সাথে পশ্চিমবাংলা পিছিয়ে পড়লেও প্রথমে স্বাধীনতার পরে তারা একে ছিল, এখন শেষের দিকে, এবং তাদের অর্থনীতি পুনরুদ্ধার হবে, সংস্কৃতি পুনরুদ্ধার হবে, আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হবে। আমি সকলের কাছে, রাজ্যবাসীর কাছে 23 এবং 29 তারিখে আপনারা দলের ঊর্ধ্বে ভবিষ্যৎ প্রজন্মের কথা ভেবে পশ্চিমবাংলাকে বাঁচানোর জন্য আপনারা বিজেপিকে ভোট দিন। নমস্কার। পরিস্থিতি যদি আপনারা সকলে দেখেন যে তাদের ঘর বাড়ি কিরকম